হ্যালো বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করলাম একটি সম্পূর্ণ আলাদা স্বাদের পটলের নিরামিষ রেসিপি। পটলের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি মটর ডাল আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম। কয়েকটা পটল ভালো করে বটিতে আঁচড়ে নিয়ে দুই পাশ ফেলে দিয়ে নিলাম। তারপরে একটা গ্রেটার নিয়ে ভালো করে গ্রেট করে নিলাম। সবগুলো পটল গ্রেট করে নিলাম। দানাগুলো থাকাতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তবুও আমি দানাগুলো ফেলিনি, কারণ আমার ভালো লাগে। 4টে কাঁচা লঙ্কা নিয়েও গ্রেট করে দিলাম। আর এদিকে মটর ডালগুলো জল ছেঁকে ফেলে শিলে ভালো করে বেটে নিলাম। মটর ডালগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম, সঙ্গে কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। ভালো করে মেখে 30 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। তারপরে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বেটে মশলা তৈরি করে নিলাম। এদিকে এই মাখা পটলগুলোকে কোপ্তার আকারে ডিপ ফ্রাই করে নিলাম। সবগুলোকে দিয়ে আস্তে আস্তে দুপাশই উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিলাম। দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এরকমভাবেই আরও কিছু কোপ্তা আমি তৈরি করে নিলাম। তারপরে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে আলু দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে আসলে আবার নাড়িয়ে চাড়িয়ে এবার ভেজে নিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে মশলা দিয়ে আলুটাকে মাখিয়ে একটু কষা কষা করে নিলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার ফেটানো টক দই দিয়ে দিলাম। 2 চামচ টক দই দিয়ে আবারও ভালো করে কষা কষা করে নিলাম। বেশিক্ষণ ধরে কষাবো না, টক দই দিয়েছি তো এবার টক হয়ে যাবে, তাই পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে টকবক করে ফোটা অবধি অপেক্ষা করব। ঝোলটা টকবক করে ফুটতে থাকলে তার মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে ঝোলটা ভালো করে শুকিয়ে নামিয়ে নেব। তৈরি একটা দুর্দান্ত স্বাদের পটলের নিরামিষ রেসিপি। করে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদ।